হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? দিস ইজ মি মাই চ্যানেল থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করব দারুণ স্বাদের হট কফি। এরকম একটা হট কফি যদি হয় তো বিকালের পার্টিটা একদম জমে যায়, তাই না? তো দেখো, সরাসরি রেসিপিতে যাচ্ছি। এখানে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি আর এখানে এই নেসক্যাফে কফিটা নিয়ে নিব 3 চামচ। তোমরা তোমাদের ঘরের মানুষ হিসেবে নিয়ে নিবা কে কে খাবা। তো আমরা এখানে 3 মগ বানাবো, সেজন্য 3 চামচ নিয়ে নিচ্ছি কফি পাউডার। আর এটা নেব নেসক্যাফে, তোমরা যে কোনো ব্র্যান্ডেরটাই নিতে পারো। দেন এখানে আমি 3 চামচ নিয়ে নিব। আর এই কফিটা খেতে এতটাই স্বাদ আর বানাতেও তেমন কোনো একটা কষ্ট না, কিন্তু রেস্টুরেন্টের স্টাইলে আমরা এই কফিটা খেয়ে নিতে পারি ঘরেই অনায়াসে। তো 3 চামচ কফির সাথে 3 চামচ চিনি আমি অ্যাড করে নিচ্ছি। আর এখন সুন্দর করে শুকনো উপকরণ একটু মিক্স করে নিচ্ছি। আর শুকনো উপকরণ মিক্স হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 3 চামচের মতো পানি। তো দেখো, চামচ মেপে মেপে আমি 3 চামচের মতো পানি দিয়ে দিচ্ছি। আর এই কফিটা এতই ফোমি আর খেতে এতটা টেস্ট, যেটা মানে আমরা রেস্টুরেন্টে গিয়ে এসব কফি খেতে পারি। দেন আমরা যদি একটু এরকম করে এই রেসিপিটা দেখে হুবহুব ফলো করে ঘরে বানিয়ে নিতে পারি, তো বিকেলের পার্টিটা ঠিকই জমে যায়, তাই না? দেখো, চিনি আর পানি সুন্দর করে একটু সময় নিয়ে এরকম মানে মিক্স করে নিতে হবে। আর একটু সময়, অবশ্যই এরকম ফোমি একটা ভাব আসা পর্যন্ত একটু তো সময় লাগবে, তাই না? তো দেখো, আমি একটু সময় নিয়েই করে নিচ্ছি। আর এটা তোমাদের ঘরে যদি বিটার থাকে তো বিটার দিয়ে যদি করো 1 থেকে 2 মিনিট লাগবে। আর বিটার ছাড়া যদি করো 5-7 মিনিট লাগবে। দেখো, হয়ে অলমোস্ট আমার কিন্তু হয়ে গিয়েছে। একটা দেখছো কত সুন্দর একটা ফোম ফোম ভাব হয়ে গিয়েছে। তো এখন আমিও তোমার একটা সাইডে রেখে দিয়ে দেখো কতটা ফোমি, একদম কত সুন্দর হয়েছে। এখন একটা সাইডে রেখে দিয়ে 2টা মগ নিয়ে নিচ্ছি। আমি যে মগ দুটায় কফি 2টা বানাবো, তো সেটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। একটা একটু ডিজাইন করেছি আর একটা ডিজাইন করি নাই। তো দেখো, আমি আগে থেকে দুধ সুন্দর করে ঘন করে জাল দিয়ে গরম করে রেখেছি। আর এখন সেই কফি আর চিনির মিক্সটা দিয়ে উপরে দিয়ে তারপরে একটু সুন্দর ডিজাইন করে এখন দিয়ে দিচ্ছি একদম গরম করা দুধ। আর দুধটা কিন্তু অবশ্যই একটু ঘন করে নিতে হবে জাল দিয়ে। তো দুধটা দেখো, আমি একদম গরম দুধ দিয়ে দিচ্ছি। আর দুধের সাথেই কিন্তু পরিমাণ মতো চিনিও আমি দিয়ে দিচ্ছি। চিনি যে যতটুকু খাবে, চিনিটা মিষ্টিটা যার একদম অপশনাল। দেখো কতটা ফোম। তো আমরা এই রকম কফি মনে হয় রেস্টুরেন্টে গিয়েই খাই, ঘরে হয়তো অ্যাভেলেবেল হয় না। তো মাঝে মধ্যে এরকম কফি আমরা বানিয়ে নিতেই পারি, খারাপ কি, তাই না? তো বাচ্চারাও খুশি, নিজেরাও খুশি, আর সুন্দর করে একটু ঘরে বসে রেস্টুরেন্টের মজাটাও অন্যরকম একটা। তো দেখো, এখন একটু উপরে দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি, একটু লাভ এঁকে দিচ্ছি। ভালোবাসা অবিরাম, তাই না? ভালোবাসা সবসময় মানুষের ভিতরে থাকা দরকার। টাকা থাক না থাক ফ্যাক না, বাট ভালোবাসা যদি থাকে মানুষ সবসময় সুন্দর করে জীবনযাপন করে নিতে পারে। তো সুন্দর করে ওই কফিটাও লাভ করে দিয়ে দিচ্ছি আর এটাও দিয়ে দিচ্ছি একটু ডিজাইন করে, দেখতে সুন্দর লাগবে। তো এর উপরে এখন একটু শুকনা কফি ছিটিয়ে দিব, তার দেখতে আরও একটু ভালো লাগবে। দেখো, একটু শুকনা কফি দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ড, যদি এই রেসিপিটা পছন্দ হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি পেজ থেকে দাও, পেজটা অবশ্যই ফলো দিয়ে রেখে দিও। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার দিয়ে দিও, তাদেরও দেখার সুযোগ করে দিও। আর তোমরা এরকম একটা কফি রেসিপি ট্রাই করো, দেখবা তোমরা নিজেদের প্রেমে নিজেরাই পড়ে যাবে। তো কফিটা দেখতেও যেরকম মানে হয়েছে, খেতেও তার থেকে বেশি একটা টেস্টি। ফ্রেন্ড, আজকে এ পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কোনো না কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ অ্যান্ড বাই।